আপনারা দেখছেন কার্টুন বিসিএস প্রেজেন্ট রহস্য এবং রোমাঞ্চকর। এক ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে রাজা ছিল এক শক্তিশালী সিংহ। নাম তার সিংহরাজ। তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। সবাই তাকে ভয় পেত, আবার সম্মানও করত। একদিন বনের পশুরা খেলা করছিল, ঠিক তখনই কোথায় পালাবি? ধরা তো পড়তেই হবে, আজ নয় কাল। আহ আহ আহ। জঙ্গলের সমস্ত প্রাণীরা যখন একসাথে খাবারের খোঁজে বের হতো, তখনই পশুরাজ একে একে করে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তো। এইভাবে সমস্ত জঙ্গলের নিরীহ প্রাণীদের উপর অত্যাচার করে তাদের মেরে ধরে সিংহমশাই খেয়ে নিতেন। আমাদের ওপর পশুরাজ যেভাবে অত্যাচার করছে, ভাবছি দেশ ছেড়ে পালিয়ে যাব অন্য জঙ্গলে। আর তাছাড়া যাবই বা কোথায় এখান থেকে ছেড়ে? দিন দিন পশুরাজের অত্যাচার বেড়েই চলেছে। আমি একটা কথা বলি, আমরা প্রতিদিন পশুরাজের কাছে গিয়ে নিজেদের বলিদান দেব। এইভাবে আর ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে না। মশাই তোমরা কি ঠিকই বলো? বলেছে, আমরা এক এক দিন করে গিয়ে সিংহের কাছে বলিদান দেব নিজেদেরকে। এইভাবে তারা সবাই বসে ঠিক করলো যে পশুরাজের কাছে কে কবে যাবে। তারা সবাই মিলে একত্রে হয়ে পশুরাজের কাছে সেই কথা বলতে চলল। সিংহমশাই, একটু উঠুন, আপনার সাথে কথা আছে। এই ঘরে তোদের আবার কি কথা? আয় এক এক করে সবাই ঘাড় মুটকে খাই। তাড়াতাড়ি আয়, অসময়ে এসে ঘুম ভাঙালি আমার। এত বড় সাহস তোদের! সিংহমশাই মাফ করবেন অসময়ে ঘুম ভাঙার জন্য। আমরা ঠিক করেছি আপনাকে আর কষ্ট করে শিকার ধরতে বেরোতে হবে না। আমরাই এক এক করে এসে আপনার কাছে জীবন বলিদান দিয়ে দেব। এ তো খুব ভালো প্রস্তাব, আমাকে আর খাটতে বেরোতে হবে না। এইভাবে তারা নিজেরাই ঠিক করলো পশুরাজের কাছে গিয়ে কে কবে মৃত্যুবরণ করবে, এবং তারা নিজেরাই ঠিক করলো কে কবে যাবে। সিংহ প্রতিদিন একটা করে প্রাণীকে মেরে তার ক্ষুধা নিবারণ করত। এইভাবেই চলতে লাগলো সেই রোজকার মতো। সিংহ ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করলো, এইভাবে দিনের পর দিন আমাকে আর শিকার ধরতে বেরোতে হচ্ছে না। বাহ, খুবই আনন্দে আছি আমি। জঙ্গলের সমস্ত প্রাণীরা এক এক করে তাদের সময়ে যখন পালা এলো, তারা সিংহের কাছে গিয়ে নিজেদের আত্মসমর্পণ করলো। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন এলো খরগোশের পালা। খরগোশটি ছিল খুবই ধূর্ত প্রকৃতির। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে চিন্তা করতে লাগলো, মরতে যেকালে হবে, অত ব্যস্ততা হয়ে লাভ নেই। সে যাওয়ার সময় চিন্তা করলো, এইভাবে যদি সিংহকে উচিত শিক্ষা দেওয়া যেত। আরে ওটা কি? ওটা তো দেখছি একটা কুয়ো। যাই ওখানে একবার গিয়ে দেখে আসি তো। সিংহকে মারার একটা দারুণ আইডিয়া বানিয়েছি। এইবার দেখ সিংহমশাই তোর কি অবস্থা করি। খরগোশটি আরো ধীরে ধীরে চলতে লাগলো, এবং এদিকে দুপুর পেরিয়ে বিকেল হতে চলল। খরগোশটি আর সিংহের কাছে যাওয়ার কোনো পাত্তাই নেই। এদেরকে বিশ্বাস করি আমার ভুল হয়েছে। দুপুর পেরিয়ে বিকাল হতে চললো, খিদে জ্বালা আমার পেট জ্বলছে। কোথায় গেল আজকে এরা? এদেরকে কি বিশ্বাস করে আমার খুবই ভুল হলো তো দেখছি। A few moments later. এতক্ষণ পর তুই এলি, তুই এত ছোট, তোকে খেয়েই বা আমি কি করবো? আমার পেট ভরবে না, তার উপর তুই লেট করে এসছিস। বল তোকে আমি এখন কি করবো? সিংহমশাই অপরাধ নেবেন না, আমি আপনার জন্য পথে দুটো বন্ধুকে আরো নিয়ে আসছিলাম যাতে আপনার পেট ভরে। কিন্তু আসার সময় আপনারই মতো একটা বড় দানব এসে আমাদের আটকালো।
আটকে বলল, তোরা কোথায় যাচ্ছিস? আমরা বললাম সিংহের কাছে যাচ্ছি। উনি বললেন, আমি তোদের আজ থেকে পশুরাজ, আমার কাছেই তোরা আসবি। কে এত বড় স্পর্ধা, আমাকে নিয়ে এরকম ঠাট্টা তামাশা করে? চল, তুই ওকে আমাকে তার কাছে নিয়ে চল। হ্যাঁ চলুন, আমাকে নিয়ে যাই। ও একটি দুর্গর ভেতরে থাকে। চলুন চলুন। এইভাবে চতুর খরগোশটি সেই বোকা সিংহটিকে তার ফাঁদে ফেলানোর চেষ্টা করে। অবশেষে তারা সেই কুয়োর সামনে এলো এবং সিংহটি তার কুয়োর ভেতরে নিজের ছায়াটিকে দেখে খুবই গর্জন করতে লাগলো। তুই দেখবি আমি কি করতে পারি, এই দেখ তাহলে। কি আনন্দ, কি আনন্দ, আমাকে মারতে পারলো না, কি আনন্দ। এইভাবে সমস্ত জঙ্গলের প্রাণীরা দুষ্টু সিংহের হাত থেকে রক্ষা পেল।